আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর আজকে নতুন একটি ব্লগ আপলোড করব। তো আজকের ব্লগটি হবে যশোর গোয়াতখালী। গোয়াতখালী হলো ফুলের স্বর্গরাজ্য, আর এই স্বর্গরাজ্যের কাছের মানুষকে নিয়ে আসুন একবার, তাহলে কাছের মানুষটা আর কখনো দূরে যাবে না। কাছের মানুষটাকে খুশি করতে হলে গোয়াতখালীতে একবার ঘুরে আসুন। ইতিমধ্যে আমরা গোয়াতখালীতে পৌঁছে গেছি, তো এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো টিকিটের মূল্য এখানে মাত্র 30 টাকা। তো টিকিট কাটার পর এখন আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রথমে ঢোকার জন্য আমরা এই পাশটা বেছে নিলাম। তো এখানে দেখছি যে অনেক সুন্দর একটি প্লেস করা আছে। তো আমার বান্ধবীরা সামনেই আবার ক্লাবগুলি একটু বাজাই দেখলো। তো এখান থেকে আমরা সোজাসুজি চলে আসবো। তো এখানে ভিতরটা আসলে অনেক সুন্দর, ভিতরে ঝর্ণা দেওয়া আছে এখানে। তো আশেপাশের দৃশ্যগুলি অনেক সুন্দর। তো মোস্ট ফেমাস জায়গা হচ্ছে যে ছাতা। এই ছাতাটা আসলে ইউটিউবে, ফেসবুকে সব জায়গাতে ভাইরাল। আর এই যে টিকটক করার জন্য যে একটি জিনিস রয়েছে আর কি। তারপর এখানে ছবি তোলার জন্য অনেকগুলি প্লেস দেওয়া আছে, বাচ্চাদের খেলার সাইড আছে। তো এগুলি এখন অনেক ফেমাস ফেসবুকে। তো আমরা এর ভিতর সবাই মিলে এখন ছবি তুলবো। ছবি তোলার সাথে সাথে দেখলাম যে আমার বন্ধু বান্ধবী এবং স্যার একসাথে সবাই মিলে ছবি তুলছে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে স্যারকে ছবি তুলে দিচ্ছে, আমার বন্ধু আর বান্ধবীর পাশে দাঁড়াই আছে। তো তারপরে এই যে এখানে অনেক রকম বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড আছে। আসলে এখানকার ফুলের দৃশ্যগুলি অনেক সুন্দর ছিল। তারপরেও আমি কিছু ফুলের ছবি বা ভিডিও করে রাখছিলাম। তো এগুলি আপনাকে দেখানোর জন্য আর কি ভিডিওগুলি করা। তো আপনারা যারা এখানে এখনো কোনোদিন যাননি অবশ্যই যাবেন। যশোর জিগরগাছা থেকে গোয়াতখালীতে একটু যাইতে হয়। তো এখান থেকে ভাড়া কম বেশি যাই হোক লাগে, কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। গোয়াতখালী হচ্ছে ফুলের রাজ্য। আর মনের মানুষকে নিয়ে যাবেন অবশ্যই, কখনো একা যাবেন না। যদি একা যান তাহলে মিস করবেন মনের মানুষকে। যেহেতু আমার মনের মানুষ নাই, তাই আমি নিজে একাই গেছি বন্ধু বান্ধবের সাথে। তো এগুলি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আমি একাই সব জায়গাতে ভিডিও করে বেড়াচ্ছি, তো আমি আমার ছবি তুলে দিচ্ছে না কেউ। আর এখানকার যে সূর্যমুখী ফুলটা আসলে অনেক সুন্দর ছিল। তো এনজয় করতে থাকেন আমাদের সেই ব্লগ ভিডিও। এই পার্কের মধ্যে এটা সব থেকে উঁচু জায়গা। তো এই উঁচু জায়গা ওঠার পর যদি আমরা চারিপাশে তাকাই, তাহলে এখানে কি কি আছে, কোন কোন রাইড আছে, সবগুলি আমরা দেখতে পাচ্ছিলাম। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে আসার পর মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল যে এখানে যদি আমি একা না এসে আমার প্রিয় মানুষটাকে সাথে করে নিয়ে আসতে পারতাম, বা তাকে যদি এই সুন্দর জায়গাটা উপভোগ করে দিতে পারতাম, তাহলে হয়তো আমার এই ঘুরতে আসাটা সার্থক হইতো। সবার উদ্দেশ্য একটা কথাই বলবো যে কখনো একা আসবেন না। যদি একা আসেন তাহলে অবশ্যই প্রিয় মানুষটাকে মিস করবেন। এত সুন্দর এই জায়গাটা। তো আমরা এখান থেকে এখন বের হয়ে চলে যাব। তো এক্সিট হয়ে গেলাম। তো এখান থেকে যাওয়ার পর আমরা হচ্ছে বাহিরে কিছু দোকান ঘোরাঘুরি করবো, কিছু কেনার মাথায় কিনবো। তারপর আমরা চলে যাবো সরাসরি দুপুরের লাঞ্চ। লাঞ্চ করার পর আমাদের জামাই বসো
কমপ্লিট পর এবার আমরা হচ্ছে কিছু রাইফেল ড্র করবো। তো রাইফেল ড্র আপনারা দেখতেই থাকুন, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। তো স্টার্ট রাইফেল ড্র। ফার্স্ট কি হ্যাঁ তোলো কাউসার তোলো না তোলো না এবারে ভাই তুমি তোলো টিকিট বের করো দেখে নিয়ে আসো দুইটা কিনে ফার্স্ট ডাইস ঘোরা দিতে পারছেন স্যার কিনতে দাও এই স্যার পুরস্কার দিয়ে দাও সেকেন্ড পুরস্কার লাস্ট থেকে তো হইলো না তাহলে আমরা লাস্টে বাদে আমার আছে এই দেখো হ্যাঁ জি স্যার কত 11 বাদে দিলে 129 129 কার রানার মনে হয় বের করো না পাড়া কিনে দে ভাইয়া 131 রানার ওখানে আছে শুরু করে 35 এটি মাত্র আফসোস না প্রথমে কারা কাটছিল বাহ পুরস্কার পুরস্কার 126 কার আগে কে নিল ছোটগুলো দেন ছোট থেকে বড় দাও ভাই ছোট থেকে বলে চলছে পারো 101 কিরা আপনি ছেলে আমারে বলে আছে আছে ওরে আসারণ হ্যাঁ দিস ইজ গিফট থামেন স্যার তারপরে হ্যাঁ স্যার দাম কম বলে ছোটগুলা দাম বেশি আমারটার মধ্যে দিয়েছিল তুমি ব্যবহার করতে পারবা না আমি করতে পারবো না এবার এটি স্যার এমএ মানুষ পাইলে ভালো হবে আমি হ্যাঁ তোমার জন্য ভালো হ্যাঁ আগে কি দাও সাই দাও চলেন স্যার দামি গিফট কিন্তু বাবা 128 রানার আগে ঘুরতে সব হ্যাঁ স্যার এবার গিফট স্যার করেন লবণ স্যার 100 এটা কি মানে করব কি আইডিয়া করো 115 আমার আগে দিলা আরে বাবা এক লাইক হবে দিল তুলেন আমরা কাস্টম মেরে লিপসে ধরে গেছে তুলেন 130 টাকা আবার এই দে দাও পিছে বিট দিদা হ্যাঁ স্যার তারপরে আমি একটা দেবো 110 টাকা
চারিবারে ঠিক এখনো কি পাঁচটা আছে একটা তো বাকি 143 এই সাইডে ভালো ভালো জিনিস স্যার এই সাইডে ভালো ভালো জিনিস যে পাবে তার উইশিল হয়ে যাবে কিন্তু না 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 আছে সাবানও আছে কিন্তু এটি না সাবান কোনদিন একটু ভাই এত বার্তা হয় আছে এই তিন লেভেল তুমি ব্যবহার করতে পারবা না না আমি দেবো না 50 টাকা একটু স্যার হয়ে যাবে স্যার এ মিয়া মানুষের জিনিস পেয়েছি স্যার স্যার সেকেন্ড পুরস্কার স্যার তুলেন সেকেন্ড পুরস্কার কি কি ভাই এই ভাই না ভাই 117 আরে লেও 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 না তো সাবান ভালো সাবান কেসো বাজার ব্যবহার করবে এটা হ্যাঁ ঠিক বলি দে সাবান ভালো সাবান কত স্যার 17 হ্যাঁ হয়ে গেছে আরেকটা লাস্ট এবারে আছে ফাইনাল পুরস্কার স্যার ফাইনাল পুরস্কার স্যার এটা থামি থামি করেন স্যার একটা খাবেন সাবল দেন ওইটি তুমি ব্যবহার করতে পারবা না তোমায় পুরস্কার পাইনি ওই তুলি দে স্যার লাস্ট পুরস্কার এন্ড ফার্স্ট পুরস্কার না স্যার আমি তুলবো না আমি একটা তুলিনি না না আলেন তুলে দেন লাস্ট এন্ড ফার্স্ট পুরস্কার ফার্স্ট পুরস্কার এবার লি দাও